হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.1-এর শেষ দুটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি 33 এবং 34 এই দুটি অঙ্ক দিয়ে আমরা 5.1 শেষ করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানটা সম্পন্ন করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 33 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে x + y = 7 এবং x y = 10 হলে x² + y² + 5xy এর মান কত? আমাদের কাছে মানটা চেয়েছে, আমাদেরকে কোনো দেখাতে বলেনি বা প্রমাণ করতে বলেনি। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো, তারা কিন্তু x + y = 7 একটা মান দিয়েছে, xy = 10 একটা মান তারা দিয়েছে। তাইলে আমাদেরকে যে মানগুলি দেওয়া আছে সেই মানগুলি আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এখানে সমাধান লিখেছি, দেওয়া আছে x + y = 7 এবং xy = 10। তাহলে এটা যদি এটার মান যদি এটা হয়, এটার মান যদি এটা হয়, তাহলে আমাদেরকে দেখাতে মানে মান নির্ণয় করতে বলছে কার? এটার। তাহলে আমরা এটাকে ধরে নেব কি প্রদত্ত রাশি। যার মান নির্ণয় করতে বলছে তাকে আমরা ধরবো প্রদত্ত রাশি। আমরা লিখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি আছে আমরা উঠিয়ে নিই, x² + y² + 5xy। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা পার্ট 1-এ তোমাদেরকে অনেকগুলো সূত্র শিখিয়েছি। সেই সূত্রের মধ্য থেকে আমরা সূত্র বেছে নেব। দেখো এই অংশটাকে আমরা একটা অংশ ধরবো আর এটাকে আমরা আলাদা ধরবো। অর্থাৎ এখানে x², দেখো একটু আমি সাইড নোট দিচ্ছি, x² x = যদি আমরা a ধরি এবং y = যদি আমরা b ধরি, তাহলে এই দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। এটার উপরে কি আছে? স্কয়ার। b এর উপরে কি আছে? স্কয়ার। তাহলে a² + b²। a² + b² এর আমাদের একটা সূত্র আছে। কি সূত্র? সেই সূত্রটা হচ্ছে a + b² - 2ab। তারপর লিখে নেই a + b²। a কাকে ধরেছিলাম? x কে। a + b, x কে ধরেছিলাম আমরা a এবং y কে ধরেছিলাম আমরা b। a + b² - 2ab। 2ab, a হচ্ছে কে x, b হচ্ছে y। আর ওই যে আমরা বলেছিলাম এটাকে আলাদা রাখবো +5xy, সে কিন্তু তাকে আমরা আলাদাই রেখে দিলাম, সে সূত্রের কোনো ধারে কাছেও থাকবে না। এখন দেখো এখানে আমরা যে সূত্রের কাজ করেছি সেই সূত্রটা আমরা লিখে দেব। এখানে কোন সূত্রের কাজ করেছি? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব, a² + b² = a + b² - 2ab। এই সূত্রটা আমরা কাজ করেছি, অর্থাৎ এই সূত্রটা দিয়ে আমরা এটাকে তৈরি করেছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কি? যোগ বিয়োগ করা। আমরা যদি যোগ বিয়োগ করি, x + y² যা আছে তাই, তারপর আছে কি দেখো, এটা আছে -2xy, এটা আছে +5xy। তো আমরা জানি প্লাস সংখ্যাটা বড়, কারণ প্লাস সংখ্যাটা আছে 5xy। 5xy থেকে 2xy চলে গেলে কি থাকে? +3xy। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো মান বসানো। ওই যে মানগুলি আমাদের এখানে দেওয়া আছে এই মানগুলি আমরা বসিয়ে দেব। দেখো এখানে x + y আছে, এখানে দেখো x + y এর মান দেওয়া আছে। এখানে শুধু xy আছে, এই যে দেখো এখানে xy এর মান দেওয়া আছে। তাহলে আমরা এবারে মান বসাবো। x + y = কত? 7, 7² প্লাস 3 * xy এর মান কত? 10 সমান 7² কথার অর্থ হচ্ছে কি 7 কে 7 দ্বারা গুণ। 7 কে 7 দ্বারা গুণ করলে কত হয়? 7 7 49, অর্থাৎ 49 প্লাস 3 দিয়ে 10 কে গুণ করলে 3 10 30। তাহলে আমাদের কত দাঁড়ালো? এবার আমরা যোগ করে নিই, 9 এর 9 4 3 7 79। এই 79 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে এখানে যেহেতু আমরা মান বসিয়েছিলাম, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে মান বসাইয়া।
এখন এই যে আমরা 79 পেয়েছি, কার মান পেয়েছি? এটার মান পেয়েছি। তাহলে আমরা লিখে দেব সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy সমান সমান 79 অ্যান্সার। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 33 নম্বর অঙ্কটা সমাধান সম্পূর্ণ হয়েছে। এবার আমরা 34 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 34 নম্বর অঙ্কটা কি আছে? m + 1/m = 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 + 1/m টু দি পাওয়ার 4 সমান 2। তাহলে যে মানটা দেওয়া আছে আমরা সমাধান লিখে সেই মানটা লিখে দেবো। যে আমি লিখে দিয়েছি, দেওয়া আছে m + 1/m = 2, দেখাতে হবে। অর্থাৎ m টু দি পাওয়ার 4 + 1/m টু দি পাওয়ার 4 = 2, অর্থাৎ এইটা সমান 2 হতে হবে। যদি হয় তাহলে আমাদের অঙ্ক সঠিক, আর যদি না হয় তাহলে আমাদের অঙ্ক সঠিক না। সেক্ষেত্রে বন্ধুরা, এর আগে আমি বহুবার তোমাদের সাথে আমি আলোচনা করেছি যে দেখাতে হবে অথবা প্রমাণ করতে হবে এই দুইটা জায়গায় কি থাকে, মাঝখানে একটা সমান সমান চিহ্ন থাকে। এই মাঝখানে যে সমান সমান চিহ্নটা থাকে, এটা বাঁ দিকের অংশকে আমরা বলবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আর ডান দিকের অংশটাকে বলবো ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তাহলে ঠিক আমরা চলি সেই অঙ্কের দিকে। তাহলে আমাদের দেখো এখানে এটা আছে বাম দিকে, এটা আছে ডান দিকে। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, মাঝে আছে কি সমান সমান চিহ্ন। আমাদের এই বাম পক্ষের কাজ দিয়ে ডান পক্ষের সমান হতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। লিখে নাও লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? m টু দি পাওয়ার 4 + 1/m টু দি পাওয়ার 4। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস দেখো, আমরা m টু দি পাওয়ার 4 + 1/m টু দি পাওয়ার 4 এই ধরনের সূত্র কিন্তু আমরা কখনো শিখি নাই, দেখি নাই, জানি নাই, বুঝি নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? নিশ্চিত একটা কাজ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এই যে আমরা m টু দি পাওয়ার 4 এবং + 1/m টু দি পাওয়ার 4 এটাকে আমরা সূত্রে পরিণত করে নেব। এবং সূত্রে যদি আমরা পরিণত করি তাহলে আমরা কিভাবে করব? একটু লক্ষ্য করো, দেখো দেখো এখানে আছে কি m টু দি পাওয়ার 4। আচ্ছা, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? খেয়াল করো, m টু দি পাওয়ার 4 এটাকে যদি আমরা এভাবে লিখি m স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার। এখন দেখো এখানে আছে কি m, 2 2 গুণ করলে 2 দুগুণে 4। আবার আছে কি 1/m টু দি পাওয়ার 4। এখানে 1/m টু দি পাওয়ার 4 কে যদি আমরা করি 1 এর 1 m স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এটাকে আমরা কি পাই? 1/1 1/m টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটাকে এভাবে ভাঙতে পারি। এই যে এটাকে ভেঙেছি, তাহলে আমরা এটাকে ঠিক এভাবে তৈরি করে দেব। তো আমরা যদি তৈরি করি m স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার। এখন দেখো আমরা এই শুধু m স্কয়ারের বাইরে কিন্তু একটা স্কয়ার আছে। আমরা শুধু এই m স্কয়ারকে কি ধরবো? a, আর এখানে 1/m স্কয়ারকে আমরা কি ধরবো? b। তাহলে দেখো এই দুটার মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। আমি এখানে প্লাস দিয়ে দিলাম। এখন দেখো এটার বাইরে কি চিহ্ন আছে? স্কয়ার। এটার বাইরে কি চিহ্ন আছে? স্কয়ার। এখন দেখো m স্কয়ার সমান আমরা a ধরেছি, এর উপরে স্কয়ার আছে a স্কয়ার, প্লাসের প্লাস। 1/m স্কয়ার সমান b ধরেছি, এটার বাইরে স্কয়ার আছে স্কয়ার, তাহলে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে m স্কয়ার, b হচ্ছে 1/m স্কয়ার। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখিয়েছি m স্কয়ার সমান a, 1/m স্কয়ার সমান b। এটার উপরে স্কয়ার আছে দিয়ে দিছি স্কয়ার, এটার উপরে স্কয়ার আছে দিয়ে দিছি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি। দেখো শিক্ষার্থী বন্ধুরা ভালো করে দেখো, এটা আমরা কেটে দিলাম উপরে নিচে, তাই রয়ে গেল কে। আচ্ছা, এটা রাখার আগে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা লিখে দিব থার্ড ব্র্যাকেটে। এখানে আমরা সূত্র ব্যবহার করেছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি, তাহলে এই সূত্রটা আমরা লিখে দেব। যখন আমরা যেটার কাজ করব সেই সূত্রটা আমরা এখানে লিখে দেব সমান সমান। এখন দেখো এখানে আছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, কিছুক্ষণ আগে ছিল m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, এখন এসে গেছে আমাদের m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এখন যদি আমরা দেখো, এখন যদি আমরা শুধু m কে a ধরি আর 1/m কে b ধরি, তাহলে দেখো এটাকে শুধু m কে এই স্কোয়ারটা বাদ দিয়ে শুধু m কে আমরা কি ধরেছি a, 1/m স্কোয়ারটা বাদ দিয়ে এটাকে কি ধরেছি b। তাহলে এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও, এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও, মাঝখানে কি চিহ্ন আছে প্লাস। তাহলে এখানেও আমাদের কি সূত্র তৈরি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 হচ্ছে সূত্রের 2, a হচ্ছে m, b হচ্ছে 1/m। এখন আমাদের কাজ কি, এখানে তো কেউ রয়ে গেছে। এখন আরেকটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে স্কোয়ারটা আর মাইনাস 2টা আমরা এই মুহূর্তের জন্য মনে করব যে নেই, কিন্তু পরে যখন আমরা কাজ করব কাজের পরে আমরা দিয়ে দেব। তাই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এবারে স্কোয়ারটাকে বসিয়ে দাও, তারপরে মাইনাস 2 কে বসিয়ে দাও। তাহলে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা লিখে দেব। এখানে কি সূত্র ব্যবহার করেছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই উপরের র্যাম আর নিচের র্যাম কেটে গেল, তাহলে রয়ে গেল কে থার্ড ব্র্যাকেট দিয়ে m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2, থার্ড ব্র্যাকেট শেষ, স্কোয়ারটা বসিয়ে দাও মাইনাস 2। এখন আমাদের কাজ কি মান বসানো। এখন যদি আমরা মান বসাই, দেখো m প্লাস 1/m, m প্লাস 1/m এর মান ছিল কত 2, আমরা এখানে লিখে দেব 2 স্কোয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, যেহেতু বাইরে একটা স্কোয়ার আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিয়েছি মাইনাস 2। তাহলে এখন কি বেরোলো, এখন আমরা এই দুইটা ব্র্যাকেট অর্থাৎ থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব, শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 2 দুগুণে 4 মাইনাস 2 হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 2 সমান সমান। এখন দেখো 4 থেকে 2 চলে গেলে কি থাকে 2 স্কোয়ার মাইনাস 2 সমান সমান। 2 কে 2 দ্বারা গুণ করলে 2 স্কোয়ার কথার অর্থ হচ্ছে কি 2 কে 2 দ্বারা গুণ, 2 দুগুণে 4 মাইনাস 2 সমান সমান কত থাকতেছে 2। তাহলে এই যে 2 বেরোলো এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে লিখে দাও 2 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমরা পুরো উত্তরটা লিখে দেব। সুতরাং আমাদের অঙ্কটা দেওয়া ছিল এটা, m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান সমান 2। তাহলে এটা কি বলছে দেখাতে বলছে, এই জন্য আমরা এখানে শর্ট কথাটা লিখে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 5.1 সর্বশেষ দুটি অঙ্ক। এই অঙ্ক দুটি দিয়ে আমরা 5.1 শেষ করলাম। আগামীতে আমরা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটিতে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।